হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ, সামনে রমজান আসছে। তো রমজান আসার আগে আমাদের কিন্তু অনেক প্রিপারেশন থাকে, এটা ঘরে কিংবা বাইরে বাজার হাট থেকে সব কিছু নিয়েই কিন্তু ঈদের আমেজ কিন্তু অলরেডি ঘরে ঘরে চলে আসতেছে, এইরকম একটা মনোভাব। শুধু যে কাপড় কেনাকাটা করবো সেটুকুই ঈদের আনন্দ তা না, সব কিছু মিলে কিন্তু ঘর থেকে শুরু করে কেনাকাটা, রান্না খাবার সব কিছু কিন্তু ঈদের একটা আমেজের বহিঃপ্রকাশ। ঠিক আছে, তাছাড়া তো ইবাদত তো অবশ্যই আছে ইনশাল্লাহ। তো যাই হোক, ঈদের একটা আমেজ প্রত্যেকটা ঘরে, সব মুসলমানের ঘরেই মোটামুটি চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে শুভরাতের যে একটা আল্লাহর যে রহমত বরকতের যে দিন, ঠিক আছে, এখান থেকেই শুরু হয় যে একটা আমেজ, ঠিক আছে, আনন্দর একটা আমেজ, যে না রমজান আসছে, তারপরে ঈদ আসবে, এইভাবে একটা মনোভাব থাকে যে না আসতেছে, আসবে আসবে। এই তো আমরা ছোটোবেলাতে কিন্তু এই যে আসবে এইরকম একটা চিন্তা চলে গেলে আর ভালো লাগে না, কিন্তু আসবে চিন্তা সেটাই কিন্তু আনন্দ, ভালো লাগে বেশি আর কি। তো যাই হোক, আমি অলরেডি রমজানের প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, এই বছর রমজানটা যাতে ভালো যায় সেই আশাই করি। আর সবার জন্য দোয়াও করছি যাতে সবার দিন, আল্লাহর রহমতের মাস সবার জন্য যেন শুভকামনা হয়ে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অলরেডি অনেকটা কাজ এগিয়ে গিয়েছি, ঘর থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে মোটামুটি আমার সব কাজে শেষ। এখন দেখি আস্তে ধীরে আমি পাকঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু পাকঘরে ফ্লোর টাইলস করা, ওয়ালটা টাইলস করা না, খুবই বাজে দেখা যায়। যখন আমাদের বাড়িটা বানায় তখন আমি ছিলাম না, কিংবা আমার হাজব্যান্ড ছিল না, ঢাকার বাহিরে ছিলাম আমরা। তো কাজের সূত্রে পোস্টিং হয়েছিল ওর ঢাকার বাহিরে রংপুরে, তো আমরা সেখানে ছিলাম। তো ওইভাবে আমাদের এই নিজের মনের মতো করে কিছুই করা হয়নি আলহামদুলিল্লাহ। হয়তো সামনে আমি টাইলসটা করে নেব, ভালো লাগে না এইভাবে, এই কারণে টাইলসটা করে নেব। আর টাইলস হলে কী হয়, একটু পরিষ্কার করলে কিন্তু জকজক হয়ে যায়। এই যে এটাতে কত কিছু করছি তাও পরিষ্কার হয় না, দেখতে বাজেই দেখা যায়, কালো দেখা যায়, কেমন দেখা যায়। তো এই তো এখন কি করার, কিছু করার থাকে না। তো যাই হোক, আমি একটু চিন্তা করতেছি যে হারপিক দিয়ে ডলে দেখি, এখন এতদিন তো সাবান সোডা দিয়ে ডলে দেখি কেমন ময়লা উঠে নেই, ময়লা উঠছে আহামরি ময়লা নাই, কিন্তু দেখতেই এমন আর কি। তো যাই হোক, এই কারণে চিন্তা করছি যে না, সামনে টাইলসটা করেই ফেলবো। আর আজকে হারপিক নিয়েছি, নতুন একটা হারপিক খুলে নিলাম, এটা পাকঘরের জন্য নিলাম। এটি এখন ভালো করে আমি ডলে দেখি কতটুকু ময়লা কাজটা উঠানো যায়, কালোগুলো কেমন দেখা যায়, ওইটি কতটুকু পরিষ্কার করা যায় আর কি, সেই রকম চিন্তা ভাবনা করছি আর কি। আর তাছাড়া এই যে আমার এই চুলাটা কিন্তু অনেক দিন যাবৎ স্টোরে ছিল। তো যেহেতু আমি সরকারি গ্যাস ব্যবহার করতাম, সিলিন্ডার চুলা ছিল আমার, কিন্তু এটা প্রয়োজন ছিল না, তো স্টোরে উঠাই রাখছিলাম। তারপর যখন প্রয়োজনের সময় নামিয়েছি দেখি অনেকটা জং খেয়ে গিয়েছে চারপাশে। কাজ করা যায় অবশ্যই, সবই করতে পারি, তারপর একটু জং খেয়ে গেছে, ভালো লাগে না। তো সামনে একটা চুলাও কিনতে হবে চিন্তা ভাবনা আছে। তো আস্তে ধীরে সবই ধীরে ধীরে গুছিয়ে নেব আলহামদুলিল্লাহ। আর সব তো একবারে পারবো না, তো ধীরে ধীরে সবই গুছিয়ে নেব। তো যাই হোক, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক করে দিন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা আমার ভিডিও দেখেন, আমি জানি আপনারা কমেন্টসও করেন, কিন্তু লাইক করেন না। একটা লাইক দিলে আমার অনেক অনেক কিন্তু উপকার হয়। আপনাদের একটি লাইক আমার আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। তো
আপনারা প্লিজ একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয় আমার ভিডিও, আমার কোনো ভুল ত্রুটি আছে কি না সেটাও জানাতে পারেন, সমস্যা নাই। আপনাদের কাছে থেকেই মানে শিখতে পারবো আরও। তো আজকে এতটুকুই, বেশি বিরক্ত করব না। আপনারা অনেক সময় দিয়ে দিয়েছেন আমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে, যাতে আপনারা আমার পিছনে অনেক সময় দিয়েছেন। তো যাই হোক, আজকে এতটুকুই, আপনাদের আর বিরক্ত করছি না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন এবং কি বলবো, একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো এতটুকুই বলবো। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।